যারা নারী কমিশন গঠন করেছে, নারী সংস্কারের নামে নারীদেরকে যৌন কর্মী হিসাবে স্বীকৃতি দিতে চায়, ওরা নারীদেরকে রাস্তায় নামিয়েছে, ওরাই নারীদের ইজ্জত লুণ্ঠন করেছে, ওরা নারীদেরকে ধরে ভোগের বস্তু বানিয়েছে, ওরাই নারীদেরকে যৌন কর্মীতে পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা ইসলাম মানি, আমরা নারীদেরকে যৌন কর্মী হিসাবে স্বীকৃতি দিতে চাই না, আমরা তাদেরকে মা হিসাবে স্বীকৃতি দিতে চাই, আমরা তাদেরকে বোন হিসাবে স্বীকৃতি দিতে চাই, আমরা তাদেরকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দিতে চাই, তাদেরকে সম্মানের জায়গায় রাখতে চাই। ৯২% মুসলমানের বাংলার জামিনে যৌন কর্মীর বৈধতা চাই। এই পণ্যভূমি শাহজালালের পণ্যভূমি, শাহ মাখতুমের পণ্যভূমি, অসংখ্য আলে উলামার পদধূলিতে ধন্য এই পণ্যভূমিতে নারীদেরকে যৌন কর্মী হিসাবে বৈধতা অবশ্যই দেওয়া হবে না। স্বামী স্ত্রীর যে মিল মহব্বত, যে ভালোবাসা, এটাকে তারা নষ্ট করে দিতে চায়। যদি যৌন কর্মীদের কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে ডাকাতেরা কি দোষ করলো ভাই? ওরা যদি বলে আমরা যে ডাকাতি করি, স্বীকৃতি দিতে হবে সরকারকে। যারা চুরি করে, ওরা যদি বলে আমরা চুরি করতেছি, এটার বৈধতা দিতে হবে সরকারকে। নারী কমিশন গঠন করেছে, নারী সংস্কারের নামে নারীদেরকে যৌন কর্মী হিসাবে স্বীকৃতি দিতে চায়, ওরা নারীদেরকে রাস্তায় নামিয়েছে, ওরাই নারীদের ইজ্জত লুণ্ঠন করেছে, ওরা নারীদেরকে ধরে ভোগের বস্তু বানিয়েছে, ওরাই নারীদেরকে যৌন কর্মীতে পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা ইসলাম মানি, আমরা নারীদেরকে যৌন কর্মী হিসাবে স্বীকৃতি দিতে চাই না, আমরা তাদেরকে মা হিসাবে স্বীকৃতি দিতে চাই, আমরা তাদেরকে বোন হিসাবে স্বীকৃতি দিতে চাই, আমরা তাদেরকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দিতে চাই, তাদেরকে সম্মানের জায়গায় রাখতে চাই। একটু কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, খলাকাল্লাহু তাআলা বিয়াদিহি, আল্লাহ হযরত আদমকে বানিয়েছেন। আদমের পাঁজরের বাম হাড্ডি দ্বারা আম্মাজান হাওয়া আলাইহাস সালামকে বানিয়েছেন। আদম এবং হাওয়ার মিলনের মাধ্যমে সারা পৃথিবীতে আমরা যারা দুনিয়াতে এসেছি, আগত যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, হযরতে আদম এবং আম্মাজান হাওয়া আলাইহাস সালামের মিলনের ফসল। কথা বলেন ঠিক কিনা? এখানে যদি শুধু পুরুষ থাকতো, নারী না থাকতো, তাহলে পৃথিবীতে বংশ বিস্তার হতো কি? যেমন নারীদের প্রয়োজন আছে, পুরুষেরও প্রয়োজন আছে। আল্লাহ এখানে সমান সমান সমবন্টন নীতি বন্টন করেছেন, কিন্তু আল্লাহ পাক কোনো কোনো জায়গায় আল্লাহ পুরুষদেরকে একটি অগ্রাধিকার বেশি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহ রাব্বুল আমিন মিরাস এবং জমি বন্টন নীতিতে আল্লাহ পাক পুরুষদেরকে একটু অগ্রাধিকার বেশি দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। একজন পুরুষ যা পাবে, নারী পাবে তার অর্ধেক। একজন পুরুষ যা পাবে, নারী পাবে তার অর্ধেক। আল্লাহ কথা কেন বললেন? মেয়েটা অর্ধেক পেল। মেয়েটা যখন একটা পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, মেয়েটা পেয়ে গেল মোহরানা। ধরেন আপনি আপনার সম্পদ থেকে আপনার মেয়ের জন্য অর্ধেক বন্টন করলেন আল্লাহর কোরআনের নিয়ম অনুযায়ী। একজন পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় আপনি আপনার স্ত্রীকে দিনমোহর দিয়েছেন 1 লক্ষ টাকা, তাহলে তো আল্লাহর কোরআন অনুযায়ী সমান সমান হয়ে গেল। ইসলাম নারীকে ঠগায় নাই, নারীবাদীরা নারীদেরকে ঠগিয়েছে। যারা নারীবাদীর নামে, নারী কমিশনের নামে, নারী সংস্কারের নামে, নারীদের নামে যারা বিভিন্ন সংগঠন তৈরি করেছে, ওরাই নারীদেরকে ঠগিয়েছে। ইসলাম, মুসলমান, কোরআন কখনো নারীদেরকে ঠগায় নাই। কোরআন, ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে কেমনে ঠকালছে? ঠগায় নাই। যে নারীরা ছিল ভোগের বস্তু,
আপনার বাসায় একটা মেহমান এসেছে, খাবার পরিবেশন করেছেন, গোস্ত, পোলাও, খোরমা, যা প্রয়োজন আপনার সাধ্যে যা আছে আপনি আপনার মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। আসর পরে একটু নাস্তার ব্যবস্থা করেন, যখন মেহমান চলে যায় চায়ের ব্যবস্থা করেন। এই পৃথিবীতে এমন একটি সময় অতিবাহিত হয়েছে, সময়টাকে বলা হয় আয়ামে জাহিলিয়াতের সময়, বড্ড খারাপ সময়। আমরা যেমন চা পরিবেশন করি, একজন অতিথি আসলে তৎকালীন সময়ে ১৫০০ বছর পূর্বে যারা চা পরিবেশন করত না, তাদের মেহমান পুরুষদের জন্য একজন মেয়েকে তারা পরিবেশন করত। যে সমাজে নারীদের কোনো অধিকার ছিল না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার দিয়েছেন। খিদমত করব কার? নবীজি বলছেন তোমার মায়ের, কলা উম্মুকা, তোমার মায়ের। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন খিদমত করব কার? নবীজি বলছেন কলা উম্মুকা, তোমার মায়ের। আবারও প্রশ্ন করলেন, নবীজি জবাব দিলেন কলা উম্মুকা, তোমার মায়ের। আবু হুরায়রা আবার প্রশ্ন করলেন, নবীজি ডাক দিয়া বলেন কলা উম্মুকা, তোমার মায়ের। চতুর্থ নাম্বারে প্রশ্ন করলেন খেদমত করব কার? নবীজি বলতেছেন কলা আবুকা, তোমার বাবা। তাহলে আল্লাহ পাক এখানে নারীকে ঠকিয়েছেন, নারীকে জিতিয়েছে? আর একটু জোরে বলেন তো। আল্লাহ এখানে নারীকে জিতিয়েছে, কারণ খেদমতের কথা আল্লাহ নবী বলছেন 3 বার নারীদের খেদমত, 1 বার পুরুষের খেদমত। এখানে জিতল কে? মহিলা। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ঠকায় নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে জিতিয়েছে। যে নারীরা ছিল গর্তের ভিতরে, নবীজি গর্তের ভিতর থেকে তুলে রানীর সিংহাসনে বসিয়েছে। একটা হাদিসও আপনি পাবেন না যে পুত্র সন্তানকে যদি লালিত পালিত করতে পারেন, আল্লাহ পাক কোরআনের ভিতরেও বলেন নাই, নবী তার হাদিসের ভিতরেও বলেন নাই, জান্নাতের গ্যারেন্টিও দেন নাই। আল্লাহ নবী বলছেন কেউ যদি একটা নারী কন্যা সন্তানকে লালন পালন করলো, তার বিয়ার দিন শিক্ষা দিল, সৎ একটা পাত্রের হাতে তুলে দিল, আমি নবী আর ওই মেয়ের বাবা পাশাপাশি জান্নাতে থাকবো। প্রিয় ভাইয়েরা আমার, বর্তমানে দেখেন বৃদ্ধাশ্রমগুলোতে 10টা পুত্র সন্তান, কেউ ভাত দেয় না, দেওয়ার প্রয়োজন মনে করে না। 10টা পুত্র সন্তান মিলে কোটি টাকার মালিক, 1 লোকমা, 1 প্লেট, 1 থালা ভাটু বাবা মার জন্য হয় না। অথচ নজির দেখেন, তাকায় দেখেন, সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে 5টা, 6টা, 7টা, 3টা কন্যা সন্তানের বাবা বৃদ্ধাশ্রমে যেতে হয় না। মেয়েরাই মারামারি করে, বাবা আমার বাড়িতে থাকবে, ওই মেয়ে বলে বাবা আমার বাড়িতে খাবে, ঠিক কিনা? মেয়েকে আল্লাহ কত সম্মান দিল। আল্লাহ পাক বলছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। এই যে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ছেলে হোক মেয়ে হোক, তারা দুধ পান করে। আল্লাহকে বলছেন পুরুষ 2 বছর খাবে, নারী 1 বছর খাবে। আল্লাহ তো এই কথা বলেন না। আল্লাহ বলছেন পুরুষ যতটুকু খাবে, যে সময় পর্যন্ত খাবে, একজন কন্যা সন্তানও সে সময় পর্যন্ত মায়ের দুগ্ধ পান করবে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নারী দুনিয়াতে আসলো, আল্লাহ নারীদের সম্মান ইজ্জত কত বাড়িয়েছে। একজন নারী দুনিয়াতে আসলো, দেখবেন বাবারা নারীদেরকে একটু বেশি ভালোবাসে। বাজার থেকে মাছটা কিনে নিয়ে আসার পরে বাঁশের বড় মাথাটা বাবা বলে আমার কলিজার টুকরা মেয়ের পাতে দাও, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ জামাইয়ের বাড়িতে গিয়ে খেতে পাবে কি পাবে না জানি না, মাছের বড় মাথাখানা আমার মেয়ের পাতে দাও। মেয়ে বড় হয়ে গেল, এবার মেয়ের বিয়ে দিবেন।
মেয়ের বাচ্চা হবে, মা হিসাবে আল্লাহ নারীকে কত বেশি সম্মান দিয়েছেন। কোরআন আল কারীমে আমরা পড়েছি, সূরাতুল মারিয়ামের ভিতরে এসেছে আল্লাহ পাক বলছেন, এখানে শুধুমাত্র একটা শব্দ ব্যবহার করেছেন মা। আল্লাহ এখানে পুরুষ শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ ঈসাকে বলতেছেন, ঈসা রে তুমি তোমার মায়ের খেদমত করো। মায়ের আল্লাহ ঈসাকে বলছেন, ঈসা তুমি তোমার মায়ের খেদমত করো। ঈসার কি বাবা আছে? একটু জোরে বলুন। ঈসা নবীর বাবার নাম কি? কে বলতে পারবেন? ঈসা নবীর তো বাবাই নাই। এই জন্য আল্লাহ পাক এখানে নারী শব্দ ব্যবহার করেছেন, নারীবাচক শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন, ঈসা রে তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহ যেখানে পুরুষের অধিকারের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নারী অধিকারের কথা বলেছেন। 2025 সালে নারী কমিশনের নামে, নারী সংস্কারের নামে তাদেরকে আন্দোলন করার দরকার নাই। আল্লাহ 1500 বছর পূর্বে নারীদের অধিকার দিয়েছে। এ বাংলার জমিনে যারা নারী অধিকারের নামে নারীদেরকে যারা যৌন কর্মী স্বীকৃতি দিতে চায়, এ বাংলার 18 কোটি মুসলমান তাদেরকে বয়কট করবে, বয়কট।